শাইখুল মাশায়েখ শাইখুল আরব ওয়াল আজম উস্তাজি ও শাইখি ও সৈয়দি ও সনদি হজরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ এবং আমার শাইখে আউয়াল। আমি জামাতে হাশতুমের বৎসর হজরতের হাতে বয়াত হয়েছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন, সফরে হজরতের খেদমত করেছি, কিন্তু হজরত থেকে এজাজত লাভ করার সৌভাগ্য আমার হয় নাই। এই তথ্যটা ভুল। আমি অদমের শরফে এজাজত হাসিল হয়েছে আমার মুর্শিদ অলিকুল শিরোমণি হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির থেকে। 2 নম্বর, লালপোল সুলতানিয়া মাদ্রাসার পরিচালক আমার ওস্তাদ, নানুপুর মাদ্রাসার যিনি প্রধান মুফতি ছিলেন, মুফতি সাঈদ আহমদ সাহেব দামত বরকাতুম। আমি লালপোল মাদ্রাসার পরিচালক নই। এই তথ্যগুলা আমাদের দেশে যারা ঘোষণা করে অবাস্তব তথ্য মানুষের সামনে পেশ করা ঠিক না। অনেক ক্ষেত্রে আমরা এই তথ্য ঘোষণা করতে যাইয়া জীবনে মাদ্রাসায় একটা সবক পড়ে নাই এমন লোকগুলাকেও অনেক সময় আমরা বলে থাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। বক্তা হওয়া এক কথা, মুফাসসিরে কোরআন হওয়া আরেক কথা। প্রত্যেকের সম্পর্কে যার সম্পর্কে ঘোষণা দিব আগে জানব। আর এত প্রশংসা এত তারিফের দরকার কি? এগুলো খেলাফে সুন্নত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে তার মুখের উপরে ধুলা নিক্ষেপ করো। প্রশংসার দ্বারায় দিলের মধ্যে যদি রোগ থাকে, ইসলাহ হওয়া মানুষ না হইলে প্রশংসার দ্বারা দিলের মধ্যে মোটামি আসে। এই মোটামি এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়, তাকাব্বুর। তা আপনি সামনাসামনি প্রশংসা করে একজন মানুষের উপকার করলেন না ক্ষতি করলেন? বেশির থেকে বেশি পরিচয়ের জন্য অমুক মাদ্রাসার তমুক নামটা বস যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু একজন মানুষকে সামনে বসাইয়া চেয়ারে বসাইয়া না বলা চাই। আমরা তো হেরফের করি, নবীজির সুন্নত ছাড়ি দিছি, এই কারণেই আমাদের আজকে এই দুর্দশা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم मोहतरम सदर जलसा मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार परहेजगार मुसलमान भाइरा आमार प्राणप्रिय छात्र भाइरा युवक तरुण भाइरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दया और एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके आजकेर এই शानदार आजिमुशान दीनी महफिले अंशग्रहण करार जन्य तौफिक दिएছেন এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরা আলে ইমরানের ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফের অর্ধেক আপনাদের সামনে পাঠ করেছি। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে লা আয়াতিন, স্রষ্টার নিদর্শন রয়েছে, লি উলিল আলবাব, আকলওয়ালাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাইতেছেন যে গোটা দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো এই ভূমণ্ডল নবমণ্ডলের যিনি স্রষ্টা উনাকে বিশ্বাস করে, স্রষ্টা একজন আছে এটা মানে, স্রষ্টার অস্তিত্বের প্রতি আস্থা স্থাপন করে।
আরেক প্রকার মানুষ আছে আস্থাহীন। এদের উক্তি হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নেই। আসমান জমিনের প্রতিস্থাপন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের ঘূর্ণন, রাত্র দিনের পরিবর্তন, আকাশ এবং পৃথিবীর মাঝখানে বাতাস এবং মেঘমালা সমূহের প্রবাহ, এই সমূহ কিছু প্রাকৃতিক বিবর্তনের ফলাফল, স্রষ্টা বলতে কিছু নেই। এটা হলো তাদের বিশ্বাস। প্রথম প্রকার মানুষের নাম হলো আস্তিক, আর দ্বিতীয় প্রকার মানুষের নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন না। হ্যাঁ, আস্থা থেকে আস্তিক, অনাস্থা থেকে নাস্তিক। যারা বলে দেয়ার ইজ নো গড, এদের নাম হলো নাস্তিক। আর যারা বলে গড ইজ দ্য ওয়ান, এদের নাম হলো আস্তিক। গোটা পৃথিবীতে এবং আমাদের দেশে এই দুই প্রকারের মানুষ আছে না নাই বলেন তো? আছে। এখন আমার নাস্তিক ভাইয়েরা যে দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ বলতে কিছু নাই, এটার কারণ কি? এটার কারণ হলো ওনারা আল্লাহকে দেখে না, এই জন্য বিশ্বাস করতে পারে না। ওনাদের কথা হলো যদি স্রষ্টা থাকে তো আমরা দেখতাম, দেখলে বিশ্বাস করতাম। কিন্তু আমার নাস্তিক ভাইয়েরা একটা বুঝে আর একটা বুঝে না। এই নাস্তিক ভাইয়েরা লেখাপড়া করি করি উচ্চ শিক্ষা লাভ করছে না, জি, বুদ্ধিজীবী হয়েছে না, কি সঠিকভাবে পরীক্ষা দিয়া না নকল করিয়া করিয়া? আমার তো মনে হয় নকল করি ফাঁস করছে। কারণ পরীক্ষা তো ওই লিখাকে বলা হয় যেটা মুখস্থ লিখা হয়। পরীক্ষার হলে ছাত্রদের সামনে যদি বই কিতাব খুলে দেওয়া হয় লিখার জন্য, আর বই কিতাব দেখি দেখি যদি ছাত্র পরীক্ষার হলে লিখে, এটারে পরীক্ষা কয়নি? আপনারা একটু ইনসাফের সাথে বলেন তো। জি, এটারে নকলে না কয়, এটারে কি কয়? নকল। পরীক্ষার হলে নকল ধরা পড়লে ছাত্র এটা হলে থাকে না, বহিষ্কৃত হয়। জি, তো উনারা একটা সাইড বুঝে যে পরীক্ষা বলা হয় না দেখিয়া লিখার নাম, দেখিয়া লিখলে পরীক্ষা হয় না। কিন্তু এইটা কেন বুঝে না যে ঈমান বলা হয় না দেখিয়া বিশ্বাস করার নাম, দেখিয়া বিশ্বাস করলে সেটা আর ঈমান হয় না। এই কথাটা ওনারা কেন বুঝে না? আসল গোড়ার কারণ হলো ওনারা এই কথাটা না বুঝার কারণ হলো ওনারা আসলে ব্যাকল। আসলে কি ব্যাকল? যদি আমি বলতাম তাহলে আমার দোষ হইতো, যদি আল্লাহ বলে আমার দোষ হবে কেন? কি কর? কোরআন শরীফ কার কথা? আল্লাহর। তো দোষ হইলে আল্লাহ মিয়ার হবে। আমি তো ট্রান্সলেটর অনলি, শুধু অনুবাদক। যদি আমার অনুবাদ ভুল হয় তাহলে আপনারা আমারে ধরতে পারেন। আমি আপনাদেরকে আয়াত বুঝাই। আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়াতে যারা ঈমানদার আছে এরা যদিও আমাকে সরাসরি দেখে না, কিন্তু আমার সৃষ্টিগুলার মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, চন্দ্রের মধ্যে, সূর্যের মধ্যে, পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে, নদ নদীর, সাগর মহাসাগরের মধ্যে, আর তোমার বিবির চেহারার ভিতর, তোমার ছেলে মেয়ের চেহারার ভিতর আমি আল্লাহর নিদর্শন আছে। আমাকে যদি দেখতে চাও আমার সৃষ্টিগুলার দিকে দেখো, আর আমার সৃষ্টিগুলার দিকে দেখিয়া দেখিয়া আমার নিদর্শনগুলার দিকে তাকাইয়া তাকাইয়া আমাকে বিশ্বাস করো আর ঈমান আনো। কখন? যদি তোমার কাছে আকল থাকে। লিউলিল আলবাব। হুজুরে জিজ্ঞাসা করেন উলুল আলবাব অর্থ কি? উলু এটা জুর জমা,
বাংলায় হইল ওয়ালা। ওয়ালা, ওয়ালার অর্থ বুঝেননি আপনারা? না, এইটাও অর্থ করে দিতে হবে। জি, এই ফানওয়ালা, এই রিক্সাওয়ালা, এই চাওয়ালা, আপনারা বলেননি তো? এখানে ওয়ালা অর্থ কি আপনারা বুঝেন না? তো যদি রিক্সাওয়ালার ওয়ালা বুঝেন তাহলে আক্কলওয়ালার ওয়ালাও বুঝতে হবে। উলু আর আলবাব লুব্বুনের জমা, অর্থাৎ আক্কল, অর্থাৎ কি আক্কল। তাহলে উলুল আলবাব অর্থ কি? আক্কলওয়ালা। কি ওয়ালা? আক্কলওয়ালা। তো আল্লাহ পাক বলেন আসমান জমিনের মধ্যে আর চন্দ্র সূর্যের মধ্যে, পাহাড় পর্বতের মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে যারা আমার নিদর্শন দেখে এরা আক্কলওয়ালা। এরা কি? আক্কলওয়ালা। যারা এগুলোর মধ্যে আমার নিদর্শন দেখিয়া দেয়ার ইজ নো গড কয়, নিদর্শন না দেখিয়া, এরা মূলত বেআক্কল। ইরানের বাদশা, আর একটু গোড়ার থেকে কই, আগের যুগে যে রাজা বাদশাগুলা ছিল, এই রাজা বাদশাগুলার দরবারে কতগুলা শায়ের থাকতো, কবি, কবি পণ্ডিত, আর কতগুলা জাদুঘর থাকতো। এক বাদশা নিজের জাদুঘরকে দিয়া আর এক বাদশারে জাদু করত, নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য। আর এই রাজা বাদশারা নিজেদের দরবারের যে সমস্ত কবি সাহিত্যিক পণ্ডিতেরা থাকতো, এদেরকে দিয়া আরেক রাজা বাদশার দরবারের কবি সাহিত্যিক পণ্ডিতদের সাথে জ্ঞানের প্রতিযোগিতায় লিপ্ত হইত। বুঝছেন না? বুঝেন নাই? তো ইরানের বাদশার দরবারে এক শায়ের ছিল, বড় জ্ঞানী শায়ের, সাহিত্যিক শায়ের। এই ভদ্রলোকে কি করছে, একটা ছন্দের অর্ধেক, ছন্দকে আমাদের মাদ্রাসার পরিভাষায় শের বলে, শের, আর অর্ধেকের বলে মিসরা। অর্ধেককে কি কয়? মিসরা। তো এক শেয়ারের, এক ছন্দের অর্ধেক, এক মিসরা ওই ইরানের বাদশার দরবারের এক কবিয়ে মিলাইছে। মিলাইয়া বাদশার দিছে যে, বাদশা হুজুর, ভারতবর্ষের বাদশা, মুঘলদের সর্বশেষ বাদশা, বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাই, উনি নাকি বড় জ্ঞানী, উনার দেশের মানুষ নাকি বড় জ্ঞানী, বড় পণ্ডিত। উনার কাছে আপনি এই মিশ্রাটা পাঠান, বাকি দ্বিতীয় মিশ্রা বানাই দেওয়ার জন্য। তো ইরানের বাদশাহ কি করছে, কাগজ একটার মধ্যে একটা মিশ্রা লেখি বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাইয়ের কাছে পাঠাইছে। বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাই উনার দরবারের যে সমস্ত শায়েরেরা ছিল, কবিরা ছিল, তাদেরকে দিছে দ্বিতীয় মিশ্রা বানাই দেওয়ার জন্য। কেউ বানাইতে পারে না। এই কারণে বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাই পেরেশান যে ইরানের বাদশার কাছে শরম পাইতে হবে। বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাইয়ের বোন একটা ছিল, নাম ছিল জাইবুন্নেসা, মস্ত বড় আলেম এই মহিলা। মহিবুল্লাহ বিহারী রহমতুল্লাহ আলাই বাঙালি ছিলেন, আসামের মানুষ ছিলেন, তো বাংলা ভাষাভাষী ছিলেন, কলিকাতিয়া। জাইবুন্নেসা একদিন বলি ফেলছে যে বাঙালিয়ে তসনিফ করতে পারে না, অর্থাৎ বাঙালি কোনো কিতাব রচনা করতে পারে না, কিতাব লিখতে পারে না। মহিবুল্লাহ বিহারী রহমতুল্লাহ আলাই এটা শুনি যুক্তি ও তর্কশাস্ত্রের একটা কিতাব সুল্লামুল উলুম লিখি পাঠাইছে জাইবুন্নেসার কাছে। জাইবুন্নেসা দেখি উড়াই ফেলে দিছে, কদ্দুত এটা একটা কিতাব হলো নাকি? ওরে বাবারে! হুজুরে জিজ্ঞেস করেন, আজকেও সেই সুল্লামুল উলুম পড়ানোর মতো শিক্ষক সব মাদ্রাসায় দুই একজনের বেশি পাওয়া যায় না, এত কঠিন। যেটারে জাইবুন্নেসা উড়াই ফেলে দিছে, কিতাব হয় নাই বলিয়া। এরপরে মহিবুল্লাহ বিহারী রহমতুল্লাহ আলাই লিখছেন মুসাল্লামুস সুবুত, এলমে উসুলের উপরে মান্তাক মিশ্রিত এক কিতাব মুসাল্লামুস সুবুত। ওরে বাবারে বাবারে, যেই কঠিন! আমি আমার ওস্তাদ হজরত মাওলানা মাসউদুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু, যিনি তৎকালীন নানুপুর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, কৈগ্রাম বাড়ি ছিল, সারা বাংলাদেশের মধ্যে এলেম আছে 2.5টা দাবি করতেন।
ওনার কাছে পড়ছিলাম এই কিতাব মুসাল্লামুস সুবুত। এবং এই মুসাল্লামুস সুবুত আমরা যখন পরীক্ষা দেওয়ার জন্য হলে গেছি, মুহাদ্দিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি হলের মধ্যে হাঁটি হাঁটি বলতেছে 2 জন আছে 29-30 ফাইট পারে, আর বাকি গুণ 10-এর উদ্দি উঠত না। 46টা ছাত্র, হুজুর কয় 2 জনে 29-30 ফাইট পারে, মানে 50-এর মধ্যে পরীক্ষা 29-30, আর বাকিগুলা বলে 10-এর উপরে নম্বর পাবে না। আমি তো একটু তেরা মেজাজ দিয়েছিলাম ছাত্র জীবনে, এই আমার মাথার মধ্যে বুধ চড়ছে। আমি বুড়াই কইল কি, তো হলের মধ্যে বসি বসি 3 সুয়ালের জবাবের শেয়ার বানাইছি। শেয়ার বানাই আর একটা শেয়ার দিছি লাস্টে, 3 সুয়ালের 2টা মোট 6টা শেয়ার। 7 নম্বর শেয়ারটা হলো খাতা কো আপ মিটা দেনা আতা সে কে ইনসা তো মোরাক্কাব হয়ে খাতা আছে। এই 7টা শেয়ার দিয়া ফারেচা জমা দিয়ে আসছি। মুহাদ্দিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে নম্বর দিলেন 49, পরীক্ষা 50-এর মধ্যে। বাড়ি থেকে যাওয়ার পরে হুজুরে আমারে হাসি মাস্টার একটা আসিল রহমতুল্লাহ আলাইহি, তার দোকান থেকে একটা চিনি চাম্পা কলা আর 1 কাপ রং চা খাওয়াইছে। কই তুই এই কাম কেমনে করলি? কই তোরে নাম্বার না দিয়া পাইলাম না। মুসাল্লামুস সুবুত বড় ডেঞ্জারাস কিতাব। এইটা লেখি মহিবুল্লাহ বিহারি পাঠাইছে জেবুন্নেসার কাছে। জেবুন্নেসা এইটা দেখি পুরা হয় নাই, কিছু হয়েছে। মুসাল্লামুস সুবুতের মতন কিতাব বলে কিছু হয়েছে, পুরা হয় নাই। এরপরে মহিবুল্লাহ বিহারি রহমতুল্লাহ আলাইহি আরেকটা কিতাব লিখি জেবুন্নেসার কাছে পাঠাইছে, সেটার নাম ছিল এফাদাত। আরে সুল্লামুল উলুম আর মুসাল্লামের তো আজকে নুসখা আছে, সব মাদ্রাসায় না পড়াইলেও, কিন্তু এফাদাতের নুসখাও নাই, যেটাকে জেবুন্নেসা দেখি স্বীকার করছিল যে হ্যাঁ বাঙালিও কিতাব লিখতে পারে। এবার জেবুন্নেসা কত বড় আলেম চিন্তা করি দেখেন, মহিবুল্লাহ বিহারির মতো মানুষের লইয়া গাটাগাটি করছে যে মহিলা। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি পেরেশান। জেবুন্নেসা কয় ভাইজান আপনাকে এত পেরেশান দেখাইতেছে কেন? কয় বোন কইস না, ইরানের বাদশার কাছে একটু শরম পাইতে যাইতেছি, এরকম এরকম ঘটনা। জেবুন্নেসা কয় এটার জন্য এত পেরেশান হওয়ার দরকার কি? 2য় মিসরা আমি বানাই দেব, আমি বানাই দেব। জেবুন্নেসা গোসল করিয়ে আসছে। জেবুন্নেসা যেই রুমে থাকতো এই রুমের মধ্যে চাইনিজ একটা বেলজিয়াম আনা ফিট করা ছিল ফ্লোরের ভিতর বিটিতে। পুরা রুমের মাপে একটা আয়না বিছানো ছিল। এই আয়নাটা চীনের রাজায় তৎকালীন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহিকে হাদিয়া দিছিল। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি এটা বোনেরে দিয়ে দিছে, বোনের রুমের মধ্যে বিছানোর জন্য। আরেক ঘটনা, এই আয়নাটা জেবুন্নেসা একদিন গোসল করতে গেছে। জেবুন্নেসার খাদেমা গড় ঝাড়ু দিতে যাইয়া ওই টং করি একটা বাড়ি ফুটছে যে আয়নার মাঝখানে, আয়নাটা মাঝখান দিয়ে ফাটি গেছে। এখন তো চাকরানি বয়ে থরথর করে কেঁপতেছে, কি জবাব দিবে? জেবুন্নেসা গোসল করি আসছে, চাকরানি বলতেছে আজ কাজা আয়নায়ে চিনি শেকস্ত। জেবুন্নেসা চাইনিজ আয়নাটা আপনার ভাঙ্গি গেছে আল্লাহর হুকুমে, আমার দোষ নাই। কার হুকুমে? बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा। एबार बुझेन জেবুন্নেসার চাকরানি কিরকম ছিল। আজ কাজা আয়নায়ে চিনি শেকস্ত। সঙ্গে সঙ্গে জেবুন্নেসা উত্তর দিতেছে খোবে শুদা আসবাবে খুদ বিনি শেকস্ত। ও চাকরানি, তুই পেরেশান হইস না। তুই মনে করছিস এইটার কারণে আমি তোকে বকা দেব? না, এটা খুদবিনীর সামান, নিজের রূপ নিজে দেখার সরঞ্জাম ভাঙ্গি গেছে, ভালোই হয়েছে। এই আয়নাইটার উপরে বসি জেবুন্নেসা গোসল করি আসি, চোখের মধ্যে সুরমা লাগাইতেছে।
তো চোখের মধ্যে সুরমা আপনারা লাগাইছেন কোনো দিন? সুরমা চোখের মধ্যে একটু বেশি লাগলে বা চোখের সাথে একটু খোঁচা লাগলে তখন চোখ এটা কসকস করে উঠে এবং চোখের থেকে পানি নির্গত হয়, পানি বাইর হয়। জাইবুন্নেসা চোখের মধ্যে যখন সুরমা দিছে তো সুরমায় চোখের ভিতরের অংশ যখন কসকস করে উঠছে তখন চোখের এক ফোঁটা পানি বাইর হইছে। ওই অশ্রু ফোঁটার সাথে সুরমা মিশ্রিত ছিল না? কি ছিল? সুরমা মিশ্রিত। আমার ভাইরা, এই সুরমা মিশ্রিত পানির ফোঁটা যখন আয়নার উপরে পড়ছে চকচক চকচক করে উঠছে। কি করে উঠছে? চকচক করে উঠছে। এই চকচকানির থেকে জুলাইখা দ্বিতীয় মিশ্রা বানাই ফেলছে। জাইবুন্নেসা দ্বিতীয় মিশ্রা বানাই ফেলছে। এইবার দোনো মিশ্রা শোনেন। দুর্রে আবলাক কাছে কম দিদা মৌজুদ মগর আশকে বুতানে সুরমা আলুদ। ইরানের বাদশার কবি যেই মিশ্রাটা বানাইছিল এটার অর্থ হলো সাদা কালো রঙের মুক্তা এই পৃথিবীতে বহুত কম লোকে দেখছে। কারণ কি? মুক্তা কোনোদিন সাদা কালো মিশ্রিত রং হয় না। মুক্তা সাদা কালো মিশ্রিত রং হয় না। তো সাদা কালো মিশ্রিত মুক্তাই হয় না, সাদা কালো মিশ্রিত মুক্তা দেখবে কিভাবে? জাইবুন্নেসার সুরমা মিশ্রিত চোখের পানির ফোঁটা যখন আয়নার উপরে পড়ছে মুক্তার মতো যখন জকজকাই উঠছে, সাথে সাথে জাইবুন্নেসা কয় মগর আশকে বুতানে সুরমা আলুদ। সাদা কালো রঙের মুক্তা এই পৃথিবীতে কেউ দেখে নাই, কিন্তু আমি দেখছি। সাদা কালো রঙের মুক্তা হইল চোখের মধ্যে সুরমা দিতে যাইয়া যখন সুরমা মিশ্রিত চোখের পানির ফোঁটা আয়নার উপরে পড়ে, এটাই হলো সাদা কালো রঙের মুক্তা। এটা মুক্তার মতো জকজকাইতো। জাইবুন্নেসা এই বানাই দিল বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইকে দ্বিতীয় মিশ্রা। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই এটারে কাগজের মধ্যে লেখি সুন্দর করি প্যাকেট করি ফাটাইছে ইরানের বাদশার কাছে। ইরানের বাদশা এটা পড়িতে অ্যাস্টনিশ হইয়া গেছে। আশ্চর্য মিল, এত সুন্দর মিল। ইরানের বাদশা আবার বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইয়ের কাছে চিঠি লিখছে, বাদশাহ হুজুর, এত বড় শায়ের, এত বড় কবি আপনার দরবারে থাকে, আমি একটু তাকে আমন্ত্রণ জানাইতে চাই, আমি একটু তাকে ইরানে আনতে চাই, আমি একটু তাকে দেখতে চাই। যখন চিঠি পাইছে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই জাইবুন্নেসাকে ডাকিয়া বলে, বোন, বানাই দিছিলি তো ভালো করছিলি, কিন্তু এখন তো দেখতেছি আরেক বিপদ ডাকি আনছস। ভাইয়া কি বিপদ? এখন তো ইরানের বাদশাহ তোরে দেখতে চায়, তোকে আমন্ত্রণ জানাইছে ইরান যাওয়ার জন্য। জাইবুন্নেসা কয়, সেইটারও শুধু আমার কাছে আছে, আপনি পেরেশান হইয়েন না, সেইটারও শুধু আমার কাছে আছে। জাইবুন্নেসা কি করছে? আমন্ত্রণ নামা যেটা পাঠাইছে এটার অপর পৃষ্ঠায় লিখে দিছে, দর্শকুন মফি মনম চো বয়ে গোল দর বর্গে গোল হারকে দিদন মাইলে দারদ দর্শকুন বিনদ মোরা। ও ইরানের বাদশাহ, ফুলের পাপড়ির মধ্যে যেরকম ফুলের গ্রান লুপ্ত থাকে, চোখে দেখা যায় না, নাক লাগাইলে বোঝা যায়। ফুলের পাপড়ির মধ্যে যেরকম ফুলের গ্রান লুপ্ত থাকে, আমিও এরকম আমার কথার মধ্যে লুপ্ত আছি। যদি কেউ আমাকে দেখতে চায় সে যেন আমার কথার দিকে তাকায়, আমার কথার মধ্যে আমার নিদর্শন পাওয়া যাবে, এটাই হলো আমার দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নাস্তিকের দল, তোদের কাছে একটা মহিলার বুঝও তোদের কাছে নাই। এই জাইবুন্নেসা যদি দৃষ্টান্ত দিয়া বলতে পারে যেমনি ভাবে ফুলের পাপড়ির মধ্যে ফুলের গ্রান লুপ্ত থাকে, তেমনি ভাবে আমি আমার কথার মধ্যে লুপ্ত আছি। ও নাস্তিকের দল, তেমনি ভাবে আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার বানানো আসমানের মধ্যে লুপ্ত আছি, আমার বানানো জমিনের মধ্যে লুপ্ত আছি, আমার বানানো রাত্র দিনের মধ্যে লুপ্ত আছি, আমার বানানো পাহাড় পর্বতের মধ্যে লুপ্ত আছি, আমার বানানো চন্দ্র সূর্যের দিকে লুপ্ত আছি। যদি আমাকে দেখতে চাস তো আমার সৃষ্টিগুলার দিকে তাকা,
তাকা, আমার সৃষ্টিগুলার দিকে তাকাইলে আমার নিদর্শন খুঁজে পাবি। ও নাস্তিকের গোষ্ঠী, আমি আল্লাহকে যদি দেখতে চাস, তুই তোর বিবির চেহারার দিকে তাকা, তোর ছেলে মেয়ের চেহারার দিকে তাকা। এত সুন্দর গঠন, এত সুশ্রী চেহারা দিয়া তোর বিবিকে, তোর ছেলে মেয়েগুলাকে কে বানাইলো? নিশ্চয় কোনো কারিগরের হাত আছে। দর্শকুন মখফি মানম চো বয়ে গোলদার বর্গে গোল হারকে দিদন মাইলে দারদ দর্শকুন বিনদ মোরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, নিশ্চয় রাত্র দিনের পরিবর্তনের মধ্যে, আরও যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে লা আয়াতিন, লা আয়াতিন। আমার বেরা, আয়াতিনের নিচে যে তনবিন আছে, এটা তনবিনে আউযে মুজাফিলাই, লা আয়াতিল খালিক, লা আয়াতিল খালিক, স্রষ্টার নিদর্শন আছে। কাদের জন্য? লি উলিল আলবাব, আকলওয়ালাদের জন্য, যারা এই সৃষ্টিগুলার দিকে তাকাইয়া স্রষ্টার নিদর্শন খুঁজে পায় না। প্রকৃতপক্ষে তাদের কাছে আকল নাই। সমস্ত নাস্তিকের বাচ্চারা বেআকল। আমার কথা না আল্লাহর কথা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসলে আকলওয়ালা কারা? আকলওয়ালা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার শব্দে শব্দে অনুবাদ করতেছি, আল্লাযীনা, ওই সমস্ত মানুষ যারা ইয়াযকুরুনাল্লাহা, আল্লাহকে স্মরণ করে, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, কুউদান, বসা অবস্থায়, আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়। কয় অবস্থার কথা বললেন? 3 অবস্থা। ওই সমস্ত মানুষ আকলওয়ালা যারা আল্লাহকে স্মরণ করে 3 অবস্থায়। 3 অবস্থায় আল্লাহকে স্মরণ করার অর্থ কি? আমার ভাইরা, দোস্ত, আহবাব, 3 অবস্থায় আল্লাহকে স্মরণ করার 2টা অর্থ আছে। কয়টা অর্থ? এই শুরু বয়ান, মনোযোগ দিয়ে শুনেন। 2টা অর্থ মনে করি বাড়িতে নিয়ে যেতে হবে। এখান দিয়ে শুনলেন, এখান দিয়ে বাইর হইল, এই শোনার 2 পয়সার লাভ নাই। কয় অর্থ? 2 অর্থ। নম্বর 1, ইয়াজকুরুনাল্লাহা অর্থ হইল ইউসাল্লুনা লিল্লাহ, ইউসাল্লুনা লিল্লাহ, অর্থাৎ ওই সমস্ত মানুষ আকলওয়ালা যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি অর্জন করার জন্য, আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন জিকিরের অর্থ নামাজ হয় কেন? কারণ নামাজ হইল সর্বোত্তম জিকির। নামাজের চেয়ে উত্তম আর কোনো জিকির নাই। ঠিক না বে ঠিক? নামাজ তো জামিউল ইবাদাত, মিক্সার থাকতে। হ্যাঁ, ছেলেপেলেদের রোগ হইলে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কয়েক রকমের সিরাপ একসাথ করিয়া মিক্সার একটা বানাই দিত। বুঝছেন না? বুঝেন নাই? আপনাদের এদিকে ছিল নি? মুরব্বীরা বলেন না, আগে মিক্সার ছিল না? মিক্সার একটা বানাই দিত। মিক্সার বানাইয়া বোতলের গায়ে চুন দিয়া দাগ দিয়া দিত। চুন দিয়া 7 দাগ বলে দিত, 1 দাগ 1 দাগ করেই 7 দিন খাইবা। 7 দিনের পরের দিন আসি, আমার সাথে দেখা করিবা, রোগের বর্ণনা জানাইবা। বুঝছেন না? বুঝেন নাই? তো ভদ্রলোক বাড়িতে নিয়ে গেছে অসুস্থ ছেলেকে, সিরাপ সহ নিয়া প্রতিদিন সকালবেলায় খালি পেটে বোতলের উপর যে চুনের দাগ আছে, চুনের দাগ, এইটারে আঙ্গুল দিয়া ঘষি পানি দি ধুইয়া এই চুনের দাগ ধোয়া পানি এইগুলারে ছেলেরে খাওয়াইছি। প্রতিদিন সকালে 1 দাগ 1 দাগ। 7 দিন যখন শেষ হয়েছে, ঘোড়ার ডিমও জ্বর পড়ে নাই, জ্বর কমে নাই। 8 দিনের দিন ছেলেকে লইয়া আবার গেছে ডাক্তারের কাছে। যাইয়া কয়, এই শুয়ারের বাচ্চা, কি ওষুধ দিছত? কি ওষুধ দিছত? একটুও তো জ্বর কমল না আমার ছেলের। ডাক্তার কয়, ওষুধ খাওয়াইছ? কয়, হ খাওয়াইছি। কয়, খালি বোতলটা নিয়ে আসো। এখন দৌড়াইয়া বাড়িতে গেছে, যাইয়া মিক্সারের বোতলটা নিয়ে এসছে।
ডাক্তার সাহেব দেখে বোতলের মধ্যে সমস্ত ঔষধগুলা রইয়া গেছে, একটুও খাওয়ানো হয় নাই। ডাক্তার কয় কিও তুমি না কইলা ঔষধগুলা খাওয়াইছো, এখন তো দেখি বোতল ভর্তি ঔষধ রইয়া গেছে। কয় তুই না কইলি এক দাগ খাওয়ানোর জন্য, তুই দেখেস তার দাগগুলা আছে কিনা। বুঝি থাকলে বলেন তো ডাক্তারে এক দাগ কি খাওয়াইতে কইছে? না সুনের দাগ কি খাওয়াইতে কইছে? ওষুধ। এখন খাওয়াইছে কি? সুনের দাগ। তো রোগ বালা হইবনি। ও ভাইয়েরা দোস্ত আহবাব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন দরুদ শরীফ পড়লে এই লাভ এই লাভ এই লাভ এই লাভ। কোন দরুদ? মেড ইন মদিনার গুলা না মেড ইন সমদ আলী রহমত আলীর গুলা? তো তুমি সারা জীবন সমদ আলী রহমত আলীর দরুদ এগুলারে এলেই টানলে দরুদের ফজিলত পাইতেছ, এই কারণেই তো দরুদের নাম করো কিন্তু নামাজ পড়ো না। ডাক্তারের সাজেশন অনুসারে খাওয়াইতে হবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ডাক্তার কইছে এক দাগ খাওয়াইতে, ঔষধ না সুনের দাগ। এতে খাওয়াইছে কি? সুনের দাগ। যাই হোক, মিক্সার। তখন ছোট থাকতে আমরা দেখছি ডাক্তারে কি দিত? মিক্সার করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, আমার হাবিবের উম্মতেরা তোমাদের জন্য আমি ইবাদতের নামে একটা মিক্সার পাঠাইতেছি। কেমন মিক্সার? এই নামাজের মধ্যে ঈমান আছে। নামাজের মধ্যে এক নম্বর কি আছে? ঈমান আছে। নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে তসবিহ আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে নবীজির উপরে সালাম আছে, নামাজের মধ্যে আল্লাহ পাকের প্রশংসা আছে, নামাজের মধ্যে দোয়া আছে। কোনটা নাই? কোনটা নাইও? নামাজের মধ্যে দরুদ শরীফ তো আছে। দরুদ শরীফ নামাজের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে দরুদ আছে যে এটা জানে না, কয় আদা আত্তাহিয়াতু আর পুরা আত্তাহিয়াতু। এই জন্য কয় ওয়াবিরা দরুদ পড়ে না। ওয়াবিরা কিন্তু নামাজ ঠিক মতোই পড়ে। নামাজের মধ্যে দরুদ আছে যে এটা জানে না, এই জন্য কয় দরুদ পড়ে না। যদি জানতো তাহলে এই মিথ্যা কথা কইতো না। নামাজ জামিউল ইবাদাত। কি? জামিউল ইবাদাত। যার কাছে নামাজ আছে তার কাছে সব আছে, যার কাছে নামাজ নাই হতভাগা পোড়া কোফালের কাছে কিছু নাই, কিছু নাই। যার কাছে নামাজ নাই শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে, দ্বীনে ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। নাই। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই জন্য মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লিখছেন ইয়াজকুরুনাল্লাহ শব্দের অর্থ হইল ইউসাল্লুনা লিল্লাহ। ওই সমস্ত মানুষ আকলওয়ালা, ওই সমস্ত মানুষ জ্ঞানী যারা দাঁড়াইয়া নামাজ পড়ে। কখন? যখন সম্পূর্ণ সুস্থ, কোনো রোগ নাই, ব্যাধি নাই, কোনো ওজর নাই, আপত্তি নাই। এমত অবস্থায় বুঝে থাকলে বলুন 5 ওয়াক্ত নামাজ বসি পড়লে হবে না দাঁড়াইয়া পড়তে হবে? দাঁড়াইয়া পড়তে হবে, বসি পড়লে হবে না। কারণ নামাজের মধ্যে যেই ফরজ আছে ভিতরে বাইরে, তোর মধ্যে একটা ফরজ দাঁড়াইয়া নামাজ পড়া। আমার বেরা শক্তি সামর্থ্য থাকা অবস্থায় দাঁড়াইয়া নামাজ পড়তে হবে, কারণ দাঁড়ানো এটা ফরজ, বসি নামাজ পড়লে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দা ভালো করে শুনো, আসরের নামাজ পড়ার জন্য গেছো, তুমি মসজিদে ঢুকছো, একামত হইতেছে, জামাত দাঁড়াইছে, তোমারও খেয়াল ছিল জামাতের সহিত দাঁড়াইয়া নামাজটা পড়বা, কিন্তু হঠাৎ তোমার প্রেশার বাড়ে গেছে। তোমার প্রেশার এমন বাড়ছে, প্রেশারের কারণে তোমার মাথা চক্কর দিতেছে, তুমি আশঙ্কা বোধ করতেছ এই মুহূর্তে যদি তুমি দাঁড়াইয়া থাকো তাহলে মাথা ঘুরাইয়া পড়ে যাইতে পারো, পড়ে গেলে প্যারালাইসিসে আক্রান্ত হইয়া যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা তোমার সাধ্যের বাইরে আমি তোমাকে কোনো কাজের আদেশ দেই না। এই রকম পরিস্থিতির শিকার হইলে তখন তুমি দাঁড়ানোর দরকার নাই, তুমি বসিয়া বসিয়া জামাতের সহিত নামাজটা আদায় করো। ওয়াকুউদান, তারপরেও ছাড়ার অনুমতি নেই। ছাড়ার অনুমতি আসেনি?
নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি এত বেশি অসুস্থ হইছ, তুমি দাঁড়াইয়াও থাকতে পারো না, বসিও থাকতে পারো না। তোমার ছেলেরা তোমাকে হসপিটালে নিয়ে ভর্তি করছে, হসপিটালের বেডে তোমাকে শোয়া দিছে। এখন তোমার দিন রজনী অতিবাহিত হইতেছে হসপিটালের বেডে শুইয়া শুইয়া, হসপিটালের বেডে শুইয়া শুইয়া। এই অবস্থায় যদি তোমার হুঁশ থাকে, নামাজের ওয়াক্ত সম্পর্কে যদি তুমি অবগত হও, যদি পারো পানি দিয়া অজু করো, আর পানি দিয়া যদি অজু করতে না পারো, একটা পবিত্র মাটির চাকা লইয়া সেইটার উপরে হাত মারিয়া তায়াম্মম করো। শুইয়া শুইয়া ইশারায় রুকু করিয়া, ইশারায় সেজদা করিয়া 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, তারপরেও সারার অনুমতি নাই। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইবার গোড়ার থেকে অনুবাদ করেন, লি উলিল আলবাব। মানহুম উলুল আলবাব, ওই আকলওয়ালা মানুষ কারা, জ্ঞানী মানুষ কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, ওই সমস্ত মানুষ যারা আইয়ুসাল্লুনা লিল্লাহ, আল্লাহর জন্য নামাজ পড়ে, কিয়ামান, সুস্থ সবল অবস্থায় দাঁড়াইয়া, কুউদান, অসুস্থ অবস্থায় বসিয়া, ওয়া আলা জুনুবিহিম, চরম অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া। 3 অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। দাঁড়াইতে পারলে দাঁড়াইয়া, দাঁড়াইতে না পারলে বসিয়া, বসিয়া যদি না পারে শুইয়া হইলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। এদের নাম হইল আকলওয়ালা, এদের নাম হইল জ্ঞানী। তাহলে পক্ষান্তরে বোঝা যায় বেনামাজি কি? আপনারা বলেন, জোরে বলেন না? হ্যাঁ, আরে যারা বেনামাজি আছেন ওনারাও বলেন, ওনারা আরো জোরে বলেন, কারণ এই উসিলা নিয়ে আপনাকে আল্লাহ পাক আকলওয়ালা বানাই দিক। জি, আমরা কে কে বেআক্কল হইতে চাই? হইতে চাই কেউ না, সবাই আকলওয়ালা হইতে চাই। তা আকলওয়ালা হইতে চাইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। তো 5 ওয়াক্ত নামাজ ছাড়া মানুষ আকলওয়ালা হইতে পারে না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মানুষ হয় গরু। মানুষ হয় কি? গরু, আকলওয়ালা হয় না। কেন গরু হয়? এবারে এটার দলিল নেন। পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জগৎ দুইটা। জগৎ কয়টা? দুইটা। মাঝখানে বর্ডার। মাঝখানে কি? বর্ডার। বর্ডারের নাম হইল মৌত। বর্ডারের নাম মৃত্যু। একটা জগৎ হলো মা কাবলাল মাউত, মৃত্যুর আগের জগৎ। আর একটা জগৎ হলো মা বাদাল মাউত, মৌতের পরের জগৎ। ঠিক আছে নি? মৃত্যুর আগের জগৎটার নাম হলো ইহকাল, আর মৃত্যুর পরের জগৎটার নাম হলো পরকাল। ঠিক আছে নি? কথা বুঝতেছেন? জি। বাপরে বাপ, মানুষ কতগুলার মুখ একদম শক্ত, খোলে না। এমনি দেনদার মতো শুনি রয়েছে, একটা কথাও কয় না জিজ্ঞাসা করলে। আরে খালি বুঝলে হবে না, বলতে হবে, কথা বলতে হবে, তুই যাইয়া কথা মনে থাকবে। বর্ডারের নাম কি? মৌত। মৌতের আগের জগৎটার নাম হলো ইহ জগৎ, পরের জগৎটার নাম হলো পরের জগৎ, পরজগৎ। মা কাবলাল মৌত, মা বাদাল মৌত। বুঝছেন না বুঝেন নাই? ইহ জগতের জীবনটা, এটার নাম হায়াতে দুনিয়বিয়া, ইহ জাগতিক জীবন। আর একটা পরজগতের জীবনটা হায়াতে উখরবিয়া, পরজগতের জীবন। তাহলে জগৎ যখন দুইটা, জীবনও দুইটা না? জীবনও কি? দুইটা। ইহ জাগতিক জীবনটার আরেকটা নাম আছে আজ, আর পরজাগতিক জীবনটার আরেকটা নাম হলো কাল। আরেকটা নাম কি? মানুষ বলে যে শুনেন না, কাল কিয়ামতের দিন। তার মানে দুনিয়ার হায়াতটার নাম আজ, আর মৃত্যুর পরের হায়াতটার নাম হলো কাল। বুঝছেন না বুঝেন নাই? আপনারা আমাকে একটু বুঝে থাকলে বলেন, একটা লোক ডেলি সে 1000 টাকা রুজি করে, 500-700 টাকা খরচ করে, 200-300 টাকা প্রতিদিন ব্যালেন্স রাখে আগামী দিনের জন্য। আরেকটা লোক ডেলি 1000 টাকা রুজি করে,
1000 টাকা ফং ফাং এই সেই করি খরচ করি ফেলে, সামনের দিকের চিন্তা করে না। এই দুইজনের মধ্যে কোন মানুষটা জ্ঞানী? যে ব্যালেন্স রাখে, আগামী দিনগুলোর চিন্তা করে, ওই মানুষটা কি জ্ঞানী। যদি এই মানুষটা জ্ঞানী না হইতো তাহলে এখন আপনারা সব ব্যাকল হইতেন। আল্লাহ বাঁচাইছে, সঠিক উত্তর দিয়েছিলেন। কারণ যে বিঘায় বিঘায় কানিয়ে কানিয়ে জমিন রাখি যাইতেছেন, কাদের জন্য? ছেলে মেয়ের জন্য। এত টাকা মানুষ একটা খাইতে লাগেনি, তো এত টাকা ব্যাংক ব্যালেন্স করতেছেন, শহরে জায়গা কিনতেছেন, বাতুয়া জায়গা কিনতেছেন, হাটাজারি জায়গা কিনতেছেন, কাদের জন্য? ও আগামী দিনের জন্য। কিসের জন্য? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুই প্রকারের মানুষ আছে এই জমিনে। এক প্রকারের মানুষ আজকের সুখের চিন্তাও করে, কালকের সুখের চিন্তাও করে, আজকের সুখের জন্য কাজ করে, কালকের সুখের জন্য কাজ করে, এরা প্রকৃত জ্ঞানী। আরেক প্রকারের মানুষ আছে শুধু আজকের সুখের কথা বুঝে, আগামীকালের সুখের কথা বুঝে না, আজকের সুখের কাজ করে, আগামীকালের সুখের চিন্তা করে না। এই মানুষগুলা জ্ঞানী হওয়া তো দূরের কথা, এই মানুষগুলা মানুষরূপে গরু। মানুষ রূপে কি? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। একটা মুরব্বী, একজন মুরব্বী একটা গরু পালে। কি পালে? গরু। বাজারে যাইয়া গরুর জন্য খৈল এনছে। খৈল, খৈল চিনেননি? খলদি। চট্টগ্রামের ভিতরেও অনেক রকমের ভাষা। খলদি এলা বুঝছেন না ব্যাগুনে? আর বুসি আনছে, বুসি 300 টাকার। 300 টাকার খলদি আর বুসি আনছে। বাড়িতে আসি কুজ্জার থেকে, কুজ্জার থেকে দানের খের এতগুলা নিছে, নিয়া বটকি দাঁড় উপরে এগুলারে কাটছে, এত বড় বড় করি করি কাটি। এই কাটা খের এগুলাকে গামলার মধ্যে রাখছে। গামলা বুঝেননি? গরুরে ঘাস দেছে, খের দেছে, গামলার মধ্যে। গামলা, গাবলা, হিপা, যে যেটা বুঝে এটার মধ্যে রাখছে। রাখি এবার বাজারের থেকে খলদি আনি। খলদি এগুলারে ভিজাইছিল, বুসি এগুলারে ভিজাইছিল। এই খলদি ভিজা, বুসি ভিজা খেরের উপরে দিয়ে ছিটাইছে। ছিটাই এইবার নিচের গুলা উপরে, উপরের গুলা নিচে করি মিক্স করছে খেরের মধ্যে। খেরের মধ্যে খাদ্য এগুলারে মিক্স করছে গরুর জন্য কোরমা পোলাও তৈরি হয়েছে। দোস্ত আবাব একটা সুস্বাদু খাদ্য। এখন মুরব্বী গরুর পিঠের উপরে হাত বুলাইয়া বুলাইয়া কয়, বাবা গরু, আমি তোর মালিক, গরিব মানুষ, আজকে 300 টাকার খাদ্য আনছি, খলদি আর বসি তোর জন্য বাজার থেকে, আগামীকাল আর আনতে পারবো না। এই জন্য পিঠে হাত বুলাইয়া তোর কাছে অনুরোধ করতেছি, বাবা সবগুলা খাদ্য গামলার থেকে আজকে খাইস না, অর্ধেক খাবি আর অর্ধেক আগামীকালের জন্য রাখবি। এই কথা কইয়া মুরব্বী যাইয়া রাত্রে ঘুমাইছে। সকালবেলায় ঘুম থেকে উঠি গরুর ঘরে আসি, গাবলার দিকে তাকাইয়া দেখে একটা খেরের নিশানাও নাই। একটা খেরের নিশানাও নাই। গেছে তাড়াতাড়ি গরুর সামনে যাইয়া দিছে গরুর মুখের উপরে এক চটকানা দিয়া কয়, বেয়াদব নাফরমান, আমি তোকে এত অনুরোধ করি বললাম অর্ধেক খাইবি আর অর্ধেক আগামীকালের জন্য রাখবি, তুই সবগুলা খাইলি কেন? আমার ভাইরা, দোস্ত আবাব, কিয়ামত পর্যন্ত যদি গরুরে থাপ্পড় দেয়ার লাথি মারে, জেল জরিমানা করে আর ফাঁসি কাস্টে ঝুলায়, তারপরেও গরু আগামীকাল বুঝবে কিনা বলেন? আগামীকাল বুঝার জ্ঞানী আল্লাহ পাক গরুরে দেয় নাই। গরু সামনে যেটা পায় সেটা বুঝে, পিছনেরটা বুঝে না। আজকেরটা বুঝে, কালকেরটা গরুয়ে বুঝে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে গরু মার্কা মানুষ কতগুলা আছে, এরা শুধু আজকের কৃষিটা বুঝে, আজকের চাকরি বাকরিটা বুঝে, আজকের ব্যবসা বাণিজ্যটা বুঝে, আজকের রাজনীতিটা বুঝে, আগামীকালের সুখের কাজ
নামাজটা বুঝে না। আজকে কি করলে সুখ পাওয়া যাবে সেটা বুঝে, আজকের সুখের কাজ ব্যবসা বাণিজ্য সেটা ঠিক মতো করে, আজকের সুখের কাজ চাকরি বাকরি সেটা ঠিক মতো করে, আজকের সুখের কাজ ক্ষেত কৃষি সেটা ঠিক মতো করে, আজকের সুখের কাজ রাজনীতি করিয়া দুর্নীতি করিয়া মাল কামানো সেটা ঠিক মতো বুঝে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো আজকের কাজ না। 5 ওয়াক্ত নামাজ পড়লে টাকা পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়। সওয়াব ইহকালের সুখের সরঞ্জাম নয়, সওয়াব হইল পরকালের সুখের সরঞ্জাম। আজকের সুখের মুদ্রা নয়, আগামীকালের সুখের মুদ্রা। কতগুলা মানুষ আছে দুনিয়াতে ব্যাককল মার্কা মানুষ, ওই গরু মার্কা মানুষ। গরু যেরকম আজকের সুখ বুঝে, আগামীকালের সুখ বুঝে না। এই ব্যাককল গরু মার্কা মানুষগুলা শুধু ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরি বুঝে, নামাজ বুঝে না। বুঝে থাকলে বলেন এবারে গরুনি, গরুনি বুঝে থাকলে বলেন না যে কষ্ট হইতেছে নি। আমার বেরা দোস্ত বাবা, আমার কথা তো না। আল্লাহ পাক, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ওই সমস্ত মানুষ যারা নিজের মনকে, নিজের কুপ্রবৃত্তিকে নিজের অনুসারী বানাইতে পারছে। সে মনের কথা মতো চলে না, মনে তার কথা মতো চলে। মন তার কথা মতো চলে, সে মনের কথা মতো চলে না। নফস তার কথা মতো চলে, সে নফসের কথা মতো চলে না। আমার বেরা দোস্ত বাবেরা, আর লিমা বাদাল মাউত সে কাজ করে, অর্থাৎ মৃত্যুর পরের জগতের, মৃত্যুর পরের হায়াতের সুখ শান্তির জন্য সে কাজ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমার বেরা দোস্ত বাব, গরু মার্কা পোলা পাইন কতগুলা আছে, গরু মার্কা যুবক তরুণ কতগুলা আছে। শুধু আজকের কান সুখ করার, মন সুখ করার, গান বাজনার ডোল তবলা বুঝে, বাদ্যযন্ত্র শোনা বুঝে, কোরআন শরীফ তেলাওয়াত শোনা বুঝে না। ওয়াজ মাহফিল মোবাইলের মধ্যে ঢুকাইয়া উঠতে বসতে সকাল বিকাল ওয়াজ শোনা, কোরআন তেলাওয়াত শোনা, এইটা বুঝে না। খালি মোবাইলের মধ্যে সোনা বন্ধুর গান ঢুকাইয়া খালি সোনা বন্ধুর গান শোনাটা বুঝে। বুঝে থাকলে বলেন না গরু না মানুষ? কি গরু? ওই গান শোনার দ্বারা ইহ জগতের আনন্দ না পরজগতের আনন্দ? শুধু ইহ জগতের আনন্দ, পরজগতের কোনো আনন্দ গান শোনার মধ্যে নাই। তো যারা শুধু এই জগতের আজকের আনন্দ বুঝে, আগামীকালের আনন্দ বুঝে না, আল্লাহ আল্লাহ রসুল বলতেছে এরা গরু মার্কা মানুষ। কি মার্কা? আমার ছোট ভাইয়েরা, এই পর্যন্ত কথা শেষ। কথা এই পর্যন্ত শেষ। কি বুঝলাম? এতদিন পর্যন্ত বুঝি নাই, এই জন্য মুসলমানের সন্তান হইয়া আগামীকালের কাজগুলা করতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। আজকে যখন বুঝছি, আল্লাহর রহমতে বুঝে আসছে, তো এইখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যাব, তওবা করিয়া যাব, আল্লাহ পাকের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হইয়া যাব। আয় আল্লাহ, আমি এতদিন পর্যন্ত বুঝি নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, কোরআন শুনতে পারি নাই। এই তোমরা দুজন এখানে দাঁড়াই মাতাব্বরি করার জন্য বলছি তোমারে, হ্যাট বেটা তুই বল, আজিল কোথাকার। আবার উপরে বসছে সেই উপর। কাল সকালের ফোলা ফাঁকড়ি একটা বান্দি সোনা মাতাব্বরি করে। হে ওয়াজ শোনার দরকার নাই, হে মানুষ সামনের দিকে আগানোর তালে আছে, দেখতেছেন আমার নাক বরাবর আমার ডিস্টার্ব হইতেছে। বেকুব কোথাকার। একবারে মানুষ সারাক্ষণ ফানি শেষলাম, মাছ ধরার টাইমে আসি বেজালটা করে দিল। মুরব্বিয়ানে কেরামকে লইয়া আমার আলোচনা নাই। আমরা যারা সাদা হইয়া গেছি, আমাদের তো বেল শেষ। 40 পার হয়ে যাওয়া মানি যৌবন অতিক্রান্ত, 50 পার হয়ে যাওয়া মানি
বিকেল বেলায় আসি গেছে সূর্য। সূর্য কোথায় এসছে? বিকেল বেলায়। আমার টার্গেট হলো 15 থেকে 40, 15 থেকে 40। এই 25 বছরের মধ্যে যারা অবস্থান করতেছে তারা হলো আমার টার্গেট। ও যুবক তরুণ ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? যাই কিছু মনে করেন, যদি আল্লাহর দরবারে আল্লাহর রসুলের কাছে জ্ঞানী সাব্যস্ত হইতে চান, আকলওয়ালা সাব্যস্ত হইতে চান, আপনি যেই লাইনে লেখাপড়া করেন, যেই লেভেলে বাস করেন, যেই প্রেক্ষাপটে থাকেন, যেই ডিভিশনে থাকেন, আপনি যেই পেশায় থাকেন, আপনি পাইলট, প্লেন চালান, না রিক্সার ড্রাইভার, না ঠেলা গাড়ি চালান, আপনি মুসলমানের সন্তান যদি হইয়া থাকেন, 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য এক অপরিহার্য সাবজেক্ট। এটাকে আপনি ছাড়ার অনুমতি নাই। আপনি যদি বলেন হ্যাঁ আমি পাইলট, আমি নামাজ পড়বো না, এক লাথির লগে 70 গজ নিচের দিকে যাবেন, মনে রাখিয়েন। লাথির সাথে আল্লাহর কাছে সেখানে কোনো দাম নাই। আমি অমুক, আমি তমুক, আমি উচ্চশিক্ষিত, আমি বড় মাওলানা, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি বাংলাদেশের শিল্পপতি, আমি সেনাবাহিনীর প্রধান, আমি বিজেপির প্রধান, আমি মন্ত্রী, আমি এমপি, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি লেবার, আমি সুইপার। আপনার কোয়ালিফিকেশন আর আপনার পজিশন আর পরিচয় যাই হোক না কেন, আপনাকে নামাজি হইতে হবে খোদার কসম। নামাজ না পড়লে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার আপনার অধিকার নাই, অধিকার নাই। নামাজ না পড়লে আপনার সাথে আর হরেশচন্দ্রের ছেলের সাথে বেশ কম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আমাদের সবাইকে আকলওয়ালা হওয়ার পরিচয় দেওয়ার তৌফিক দান করেন, আমিন। কইলাম না 2 অর্থ? কয় অর্থ বলছিলাম? কিসের? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এটার 2টা অর্থ। এক অর্থ হলো ইয়াযকুরুনাল্লাহ মানে ইউসাল্লুনা লিল্লাহ। আর এক অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত দিনের পরিবর্তনের মধ্যে লা আয়াতিন, স্রষ্টার নিদর্শন সমূহ রয়েছে, লি উলিল আলবাব, আকলওয়ালাদের জন্য। আকলওয়ালা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যে সমস্ত মানুষ আল্লাহকে স্মরণ করে, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়। আমার ভাইরা, 3 অবস্থায় আল্লাহকে স্মরণ করে, তারা জ্ঞানী, তারা আকলওয়ালা। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো একজন মানুষের জীবনটা 3 ভাগে বিভক্ত। হয় সে দাঁড়ানো আছে, না হয় বসা আছে, না হইলে শোয়া আছে। এই 3-এর বাহিরে আর কোনো তার অবস্থা নাই। ঠিক না? ঠিক কর জি। হয় দাঁড়ানো, না হইলে বসা, না হইলে শোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা অবস্থাকে উল্লেখ করিয়া দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, হে দুনিয়ার মানুষেরা, দাঁড়ানো, বসা, শোয়া, এই 3টা অবস্থাকে উল্লেখ করিয়া আমি তোমাদেরকে বুঝাইতে চাই, 24 ঘন্টার তোমার যে হায়াতটা, এই 24 ঘন্টা তুমি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর স্মরণ থাকতে হবে। তাহলেই তুমি আকলওয়ালা, তাহলেই তুমি কি আকলওয়ালা। এখন আমার একটু বুঝি কর না ও ভাইয়েরা, 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করা কি সম্ভব? সম্ভব না। 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করা কি না সম্ভব না। 24 ঘন্টা কেমনে মানুষ আল্লাহকে স্মরণ করে? কতক্ষণ ভাত খায়, এই ভাত খাওয়ার সময় আল্লাহ 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 করব, তো 24 ঘন্টা কেমনে স্মরণ করে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এইটা বুঝার জন্য আপনাকে বুঝতে হবে স্মরণ কত প্রকার। স্মরণটা 2 প্রকার। স্মরণটা কয় প্রকার? 2 প্রকার। একটা স্মরণের নাম হলো জিক্রুল লিসান, মুখের স্মরণ। আর একটা স্মরণের নাম হলো জিক্রুল কলব, অন্তরের স্মরণ, মনের স্মরণ। এখানে আল্লাহ পাক যেই স্মরণের কথা বলছেন, এটা মুখের স্মরণ নয়, এটা হলো অন্তরের স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 24 ঘন্টা 24 ঘন্টা তোমার ঘুমের টাইম ছাড়া আর বাকি সময় যেটা তোমার উপর দিয়া অতিবাহিত হবে, এই সময়ের মধ্যে তুমি চোখে দেখবা, কানে শুনবা, হাতে করবা,
পায়ে চলবা, কিন্তু দিলের তো তোমার কোনো কাজ নাই। সকল দেখার মধ্যে, সকল শোনার মধ্যে, সকল বলার মধ্যে, সকল ধরার মধ্যে, সকল চলার মধ্যে সব সময় তোমার দিলের মধ্যে আমি আল্লাহর কথা স্মরণ থাকবে। 1 মিনিটের জন্য আমি মাওলার স্মরণ তোমার দিলের থেকে জুদা হবে না, তাহলে তুমি আকলওয়ালা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমি হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই আয়াতের বয়ান করতে হুজুরকে শুনছি। হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, একটা স্বামী স্ত্রী, একজন মহিলা পুরুষ, তাদের জীবনের মধ্যে সবচেয়ে আনন্দের মুহূর্ত কি? সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো স্বামী স্ত্রীর মিলনের মুহূর্ত, স্বামী স্ত্রীর সহবাসের মুহূর্ত। ওরে মুসলমান, একজন স্বামী স্ত্রীর সবচেয়ে আনন্দের মুহূর্ত যেই মুহূর্তটা, ওই মুহূর্তেও আল্লাহর আশেক যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, স্ত্রী মিলনের সময়ও তাদের মুখের জিকির যদিও বন্ধ থাকে, কিন্তু কলবের জিকির বন্ধ হয় না। ওই সময়ও তারা আল্লাহকে বলে না। মা দর্দো জাহা গায়রে খুদা ইয়ারে নাদারেম, মা দর্দো জাহা গায়রে খুদা ইয়ারে নাদারেম, জুজে ইয়াদে খুদা হিচে দিগর কারে নাদারেম। আমার ভাইরা দোস্ত আহবাব, সর্বক্ষণ একটা মানুষের স্মরণ মুখের থেকে পড়তে পারে, কিন্তু দিলের থেকে পড়ে না। কেন পড়ে না জানেন? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে সে তার স্মরণ বেশি করে। ও ভাই, স্মরণটা মূলত নির্ভর করে মহব্বতের উপর, স্মরণটা নির্ভর করে ভালোবাসার উপর। যার জন্য যেই পরিমাণ ভালোবাসা সেই পরিমাণ স্মরণ। যাকে আপনি 4 আনা পরিমাণ ভালোবাসেন তাকে 4 আনা পরিমাণ স্মরণ করবেন। যাকে 8 আনা পরিমাণ ভালোবাসেন তাকে 8 আনা পরিমাণ স্মরণ করবেন। যাকে 16 আনা পরিমাণ ভালোবাসবেন তাকে 16 আনা পরিমাণ স্মরণ করবেন। আমার বেরা দোস্ত আহবাব, দেখেন না, স্বামী বিদেশ গেছে, স্ত্রীকে দুনিয়া এই দেশের বাড়িতে রাখি। ও দোস্ত আহবাবেরা, যারা বিদেশ গেছে তাদেরকে জিজ্ঞেস করেন না, ডিউটি করতেছে, মনের মধ্যে স্ত্রী ঘুরে। রাত্রে ঘুমাইতে গেছে, চাঁদের দিকে তাকাইয়া থাকে, লাগতি হ্যায় চোটে দিল পর আতি হ্যায় याद जिस दम, लगती है चोट दिल पर आती है याद जिस दम, शबनम की आंसू पर কলিও কা মুস্কুরানা। বাড়ি থেকে বাইর হওয়ার সময় স্ত্রী যে স্বামীকে বিদায় দিতেছিল, সেই সময় ফর্মালিটি মেনটেন করার জন্য হাসতেও ছিল, আবার মনের দুঃখে চোখের পানি পড়তেছিল। এই হাসি মুখের অশ্রু মাখা চেহারাইটা স্বামী 2 বৎসর বিদেশে ছিল। এই 2 বৎসরে যত কাজ করছে, একটা কাজের সময়ও স্ত্রীর হাসি মুখের কান্না জড়িত চেহারা বলতে পারে না। লাগে है चोट दिल पर आती है याद जिस दम, शबनम की आंसू पर कलियों का मुस्कुराना। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ছেলে বিদেশ গেছে ডুবাই 25 বৎসরের বয়সের বড় ছেলেটা ডুবাই গেছে। আরও বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে। এই ছেলে মেয়েগুলাকে দুপুরে মা ভাত দিতেছে, খানা দিতেছে। এই খানা দেওয়ার সময় চোখের পানি জর করে পড়তেছে মার। 7 বছরের একটা ছেলে আসিল, আল্লাহু আকবার। এই ছেলেটা মাকে জিজ্ঞেস করে, মা তুমি কান্দো কেন? তোমার মাথা ব্যথা করতেছে? বলে না। তোমার পেটে ব্যথা করতেছে? বলে না। তোমার গায়ে জ্বর আসছে? বলে না। বলে এইটাও না, ওইটাও না, তাহলে তুমি কান্দো কেন? মায়ে কয়, বাবারে কেন কান্দি, কেন চোখের পানি পড়ে, এটা তোকে আমি কেমনে বুঝাইতাম? তুই তো আমার 7 নম্বর সন্তান। তোর বড় আরও আমার একটা ছেলে আছে, 25 বছর বয়স তার। আমার ছেলে আজকে 12-13 মাস হয়েছে ডুবাই গেছে। এই ছেলেটা যেই দিন আমাকে ছাড়িয়া ডুবাই চলে গেছে, সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি মা যত কাজ করি, ঘর ঝাড়ু দিই, আমার অন্তরের মধ্যে আমার ছেলে ঘুরে। আমি উঠান ঝাড়ু দিই, আমার অন্তরের মধ্যে আমার ছেলে ঘুরে। আমি পাকের ঘরে রান্নাবান্না করি, আমার অন্তরের মধ্যে আমার ছেলে ঘুরে। আমি বাথরুমে কাপড় ধুই, আমার অন্তরের মধ্যে আমার ছেলে ঘুরে। 1 মিনিটের জন্য আমি আমার কলিজার টুকরা নয়নের মনিকে আমার দিলের থেকে জুদা করতে পারি না। এখন তোদেরকে খানা দিতেছি, আমি মায়ের কল্পনার মধ্যে আমার দিলের মধ্যে এসছে, হায় রে হায়, আমার কলিজার টুকরা ছেলেটা আমার থেকে 1000 মাইল দূরে।
যারা সামনে আছে তাদেরকে তো আমি খানা দিতেছি, যারা সামনে আছে তাদেরকে তো আমি খানা দিতেছি। যে ছেলেটা দুবাইতে অবস্থান করতেছে, আমার কলিজার টুকরা, এই সময়ের মধ্যে আমার ছেলেটাকে কে খানা দিতেছে, খাইতেছে না না খাইতেছে, পাইতেছে না না পাইতেছে, আমার মন তো বুঝে না, মনের মধ্যে এইটা ঘুরে, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানি জড়জড়াইয়া পড়ে। এইটার নাম জিক্রুল কলব। বলা আছে এটার নাম জিক্রুল কলব। এইটার নাম হলো অন্তরের স্মরণ। এটার নাম কি? আল্লাহ 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 আল্লাহ। এটা মুখের স্মরণ। এটা কি? মুখের স্মরণ। আর যেই স্মরণে চোখের পানি জর্জর করিয়া পড়ে, এটা হলো অন্তরের স্মরণ। এটা কিসের স্মরণ? অন্তরের স্মরণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাকারাল্লাহ, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহু আকবার। এই বাতুয়ার থেকে আপনি শহরে যাওয়ার জন্য একটা বাসে উঠছেন, সিএনজি একটার মধ্যে বসছেন, আপনার পাশে যাত্রী আছে কিন্তু পরিচিত না অপরিচিত, আপনি একা জানালা দিয়া বাইরের দিকে তাকাইয়া রয়েছেন। এই সময়ের মধ্যে আপনি জোরে জোরে আল্লাহ আল্লাহ করার সুযোগ নাই, মানুষে কি বলবে, কিন্তু জানালা দিয়া যে বাইরে তাকাইয়া রয়েছেন, এই সময়ের মধ্যে আপনার মনের মধ্যে তো এই কথাটা আসতে পারে, হায় রে হায়, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা, এই গুনাহ যদি আল্লাহ পাক পরের মধ্যে আমার কি অবস্থা হবে, হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে, আল্লাহ পাকের আযাব আর গজবের কথা আপনার মনে আসতে পারে। ও ভাইয়েরা দোস্ত আহবাব, জানালা দিয়া যখন বাইরের দিকে তাকাইছেন, এই সময়ের মধ্যে আপনার মনে আসতে পারে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে বেশ কম কি। দুনিয়ার আগুনে মানুষের শুধু চামড়াটা জ্বালায়, চামড়া জ্বালাইতে জ্বালাইতে যে ব্যথা হয়, এই ব্যথা বরদাস্ত করতে না পারার কারণে মানুষের রুহুটা বাইর হইয়া যায়। জাহান্নামের মধ্যে তো মানুষের মরণ নাই, মরণ থাকবে না। এই কারণে জাহান্নামের আগুন যখন মানুষের শরীরে লাগবে, এক নম্বরে গোটা শরীরের চামড়াকে জ্বালাইয়া ছাই বানাইয়া দিবে। এই গোটা শরীরের চামড়া জ্বলিয়া ছাই হইয়া যাবে। এই বেরহম আগুন, নির্দয় আগুন, নিষ্ঠুর আগুন থামবে না। এই আগুন যাইয়া এবার গোশতের মধ্যে লাগবে। খোদার কসম করি বলতেছি, সমস্ত শরীরের গোশতগুলাকে আগুনে জ্বালাইয়া টুকরা 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 হইয়া গোটা শরীরের গোশতগুলা জড়িয়া জড়িয়া পড়বে। এরপরে কঙ্কালটা দাঁড়াই থাকবে, কঙ্কাল কই হাড়গুলা, হাড়ের গঠনটা দাঁড়াইয়া থাকবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে এই আগুন যাইয়া যখন হাড়ের মধ্যে লাগবে, হাড় জ্বলতে জ্বলতে এই আগুন যাইয়া তোমার কলিজায় লাগবে, কলিজায়। এই আগুন তোমার কলিজাকে যখন জ্বালানো শুরু করবে, আল্লাহ পাক কয় বান্দা 2-4 মিনিট 5 মিনিটের হার্টের ব্যথা বরদাস্ত করতে পারো না, চিৎকার শুরু করো, বাবারা আমার কোথায় গেলি, ও আমার বেটারা কোথায় গেলি, তাড়াতাড়ি আমার জন্য হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আয়, আমার হার্টের মধ্যে ব্যথা করতেছে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ কয় 2-4 মিনিটের হার্টের ব্যথা বরদাস্ত করতে পারো না, এই হার্টের মধ্যে জাহান্নামের আগুন যখন লাগবে, জাহান্নামের আগুনে যখন তোমার কলিজা জ্বালাইতে শুরু করবে, তখন কেমনে বরদাস্ত করবা? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এই কথাটা জানালা দিয়া বাইরের দিকে তাকাই তাকাই মনের মধ্যে আনো, দেখবা প্রকৃতপক্ষে এই জাহান্নামের আগুন নিয়ে যদি তুমি চিন্তা করো, তোমার চোখের পানি আর ধরে রাখতে পারবে না, জর 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 করিয়া চোখের পানি পড়তে থাকবে। আমার ভাইরা সিএনজির জানালা দিয়া বাইরের দিকে তাকান, বাসের জানালা দিয়া বাইরের দিকে তাকান, তাকাইয়া তাকাইয়া চিন্তা করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় জান্নাতের আলোচনা করছেন, জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা করছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা করতে যাইয়া বলছেন, জান্নাতে ঈমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে, সেটা হবে দিদার এলাহি, লেকায়ে এলাহি, আল্লাহ পাকের মোলাকাত আর আল্লাহ পাকের দিদার।
আল্লাহ পাকের দিদারের চেয়ে বড় আর কোনো নেয়ামত বেহেশতবাসীর জন্য হবে না। ও জানালা দিয়া বাইরের দিকে তাকাই তাকাই, মুসলমানের বাচ্চা গান বাজনা না শুনিয়া বাইরের দিকে তাকাইয়া তাকাই মনে মনে চিন্তা করো না, হে আল্লাহ তুমি আমার ভাগ্যে জুটাইবানি, আমার নসিবে রাখবানি, আমি নি একটু জান্নাতে যাইতে পারবো, আমি নি তোমার দর্শন পাবো, আমি কিনা তোমার সাক্ষাৎ পাবো। আয় আল্লাহ তোমার দিদা আমার 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 নসিব হবে কিনা, আমার নসিব তোমার দিদার হবে কিনা। ইসি আহজারি সে মকসুদ क्या है, लकाए खुदा है, रजाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है, मकामुर रजा है। আল্লাহু আকবার। আমার ছোট ভাইরা, ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, রিক্সা চালাও, ভ্যান চালাও, দিন মজুরি করো, কুলিগিরি করো, আল্লাহু আকবার, সুইপারি করো, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। এই পরিচয়ে তোমার কিছু আসে আর যায় না, এটা দুনিয়ার পরিচয়। আল্লাহর কাছে এটা কিছু না। তুমি সুইপার হইলেও 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়তে পারো, আল্লাহর হুকুম যদি মানিয়া চলতে পারো, নবীজির তরিকা যদি অনুসরণ করতে পারো, আর এরকম নির্জনে আল্লাহ পাককে স্মরণ করিয়া করিয়া চোখের 2 ফোঁটা পানি যদি ছাড়তে পারো, আল্লাহর হাবিব বলছেন 7 সূর্যের তাপের মধ্যে কিয়ামতের ময়দানের মানুষ বিভীষিকাময় পরিস্থিতির শিকার হবে, গরমে জিহ্বা বাইর হইয়া যাবে, আল্লাহু আকবার, পিপাসায় কাতর হইয়া যাবে। ঠিক এই সময়ের মধ্যে এই নির্জনে আল্লাহকে অন্তরের মধ্যে স্মরণ করিয়া চোখের পানি যে ছাড়ছিলা, এই গুণের কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সুশীতল ছায়ার মধ্যে তোমাকে জায়গা করে দিবেন। আখিরাতের কিয়ামতের মাঠের 7 সূর্যের তাপ তোমার গায়ে লাগবে না। ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতেছে, হে দুনিয়ার মানুষেরা, ছেলে মেয়েদেরকে বাদ দিতে দিতে আরেক ছেলে বিদেশে আছে, এইটার কথা স্মরণ করি করি চোখের পানি যে ছাড়ে মা, এইটা কোন স্মরণ? এইটা তো মুখের স্মরণ না, এটা অন্তরের স্মরণ। বিদেশে থাকা স্বামী স্ত্রীর কথা স্মরণ করিয়া করিয়া ঘুমের বিছানায় কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া যে বালিশ ভিজায়, এইটা কোন স্মরণ? এটা তো মুখের স্মরণ না, এটা অন্তরের স্মরণ। আল্লাহ পাক এই কথাটা বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বান্দা, তুমি এমন একটা যোগ্যতার এমন একটা গুণ তোমার মধ্যে আনয়ন করো, যদি তুমি আকলওয়ালা হও, তোমার 24 ঘন্টা হায়াতের মধ্যে ঘুমের সময়টা ছাড়া আর বাকি সময়ে একটা সেকেন্ডও তোমার অন্তর থেকে আমি আল্লাহর স্মরণ যেন দূর না হয়, তাহলে তুমি আকলওয়ালা। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইবার চলেন আমরা পরামর্শ করি। এই গুণটা অর্জন করা এত সহজ না, একটা কঠিন গুণ। 24 ঘন্টা কেমনে আল্লাহকে স্মরণ করে? আমার ভাইয়েরা, যদি শয়তানের দোকায়, নফসের দোকায় কোনো সময় গুনাহ হইয়া যায়, গুনার অবস্থায়ও, গুনাহ করা অবস্থায়ও আল্লাহর স্মরণ দিলের থেকে বাইর হবে না, আল্লাহর স্মরণ দিলের থেকে যাবে না। এই যোগ্যতা কিভাবে অর্জন করা যাবে? ও ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আজ-জাহিরু অনওয়ানুল বাতিল, আজ-জাহিরু অনওয়ানুল বাতিল। ও দোস্ত আহবাবেরা, আমাদের বুজুর্গানে দিন বলেন, আল্লাহু আকবার, এই জিক্রে কলব, অন্তরের স্মরণ, এইটা অর্জন করার মাধ্যম হবে জিক্রে লেসান, মুখের জিকির। এই জন্য যখন যখন তোমার মুখটা অবসর থাকে, বেশি বেশি চেষ্টা করিবা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ये तलवार है दो धारी, कर दे मेरे हर रग रग में जारी। ये तलवार है दो धारी, कर दे मेरे हर रग रग में जारी। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। বেশি বেশি করে করবেন আমার ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা। এই বেশি বেশি আল্লাহু আল্লাহ করার দ্বারায় লাভ হবে কি? আল্লাহর আরেফেরা লিখতেছেন, টিনের ঘরের চালের উপরে যখন বৃষ্টির পানি পড়ে, এই বৃষ্টির পানি নিচের দিকে গড়াইয়া আল্লাহু আকবার নিচে পড়ে, যেখানে টিনের পানি পড়ে সেখানে নিচে একটা পাথর আছে, পাথর
আল্লাহু আকবার স্বভাবগতভাবে শক্ত, জন্মগতভাবে শক্ত, পানি স্বভাবগতভাবে নরম, পাথর স্বভাবগতভাবে শক্ত। এই শক্ত পাথরের উপরে টিনের চালের উপর থেকে নরম পানি পড়তেছে, পড়তে 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 দীর্ঘদিন পর্যন্ত, বেশি সময় পর্যন্ত টিনের থেকে পানি পাথরের উপরে পড়তে পড়তে এক সময় দেখা যায় পাথরের উপরে ছোট্ট একটা গর্ত হইয়া যায়। দেখছেননি, দুর্বলের আঘাতে সবলের মধ্যে কি হইয়া যায়? গর্ত হইয়া যায়। নরমের আঘাতে কঠিনের মধ্যে কি হইয়া যায়? গর্ত হইয়া যায়। আল্লাহর আরেফ কয় দুনিয়ার মানুষেরা দীর্ঘ সময় যারা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ উঠকে বৈঠকে চলায় ফেরায় ঘুমে চেতনে যারা বেশি বেশি আল্লাহু আল্লাহ করে, এই দীর্ঘ সময় আল্লাহু আল্লাহর জিকিরের কারণে তাদের কলবের মধ্যে আল্লাহর নামটা খোদাই করা নকশা হইয়া যায়। আল্লাহর নামের খোদাই করা একটা নকশা হইয়া যায়। ওরে এই মুখের জিকির বেশি বেশি করার কারণে অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর নামটা খোদাই করার নকশা হইয়া যায়। যার কলবের মধ্যে আল্লাহর নামের খোদাই করার নকশা হইয়া যায়, এই মানুষটা এক সেকেন্ডের মধ্যেও আল্লাহকে আর বলতে পারে না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার ভাইরা, ও দোস্ত আহবাবেরা, কেমনে বুঝাইতাম আমি আপনাদেরকে? আমার ছোট ভাইয়েরা, কাজ যেটা উপকারের সেইটা করেন। ক্ষতির কাজ করতেছেন তো রাত্র দিন 24 ঘন্টা মোবাইলের মধ্যে আল্লাহু আকবার 8 জিবি 16 জিবি 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ঢুকাই মুসলমানের বাচ্চারা। সম্পূর্ণ মেমোরি কার্ডটা বাংলা হিন্দি আল্লাহু আকবার দীর্ঘ ছায়াছবিগুলা ঢুকাইয়া অথবা বাংলা হিন্দি ছায়াছবির গানগুলা ঢুকাইয়া রাত্র দিন 24 ঘন্টা মুসলমানের সন্তান হিন্দুর ফোলাবাইনের মতো, খ্রিস্টানের ফোলাবাইনের মতো, ইহুদির ফোলাবাইনের মতো এই গান বাজনার মধ্যে আর ছায়াছবির মধ্যে ডুবি আছে। আল্লাহর নামটা 24 ঘন্টা হায়াত। একটা মানুষ প্রতি ঘন্টায় 1000 নিঃশ্বাস গ্রহণ করে। 1000 কি গ্রহণ করে? নিঃশ্বাস গ্রহণ করে। ও ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, 24 ঘন্টায় 24,000 নিঃশ্বাস গ্রহণ করে। এই 24,000 নিঃশ্বাসের একটা নিঃশ্বাসও তো দুনিয়ার কোনো শপিং সেন্টারে খরিদ করতে পাওয়া যায় না। যাবে? নিয়ামত আলী সওদাগর রহমতুল্লাহ আলাইহি যদি একটা নিঃশ্বাস যদি খরিদ করা যেত, আমার মনে হয় নিয়ামত আলী সওদাগর রহমতুল্লাহ আলাইহিকে ওনার আত্মীয় স্বজনেরা আল্লাহু আকবার দুনিয়ার সেই শপিং সেন্টার থেকে কোটি 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 টাকার বিনিময়ে একটা ঘন্টা হইলেও বেশি রাখার চেষ্টা করতেন দুনিয়াতে, একটা সপ্তাহ হইলেও বেশি রাখার চেষ্টা করতেন, একটা মাস হইলেও বেশি রাখার চেষ্টা করতেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আরও একটু উপরে যান না। যদি নিঃশ্বাস দুনিয়ার কোনো মার্কেটে খরিদ করতে পাওয়া যেত তো হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনটা, নিজের জানটা বিক্রি করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিঃশ্বাস খরিদ করে নিতেন। আল্লাহর হাবিবকে 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর দুনিয়াতে বেশি রাখার চেষ্টা করতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না, তুমি ওলি হও, নবী হও, সাধারণ মানুষ হও, যে হও না কেন, নিঃশ্বাস তোমার জন্য যেটা বরাদ্দ সেটাই ব্যবহার করিবা। একটা নিঃশ্বাস দুনিয়ার কোনো মার্কেটে খরিদ করলে পাওয়া যাবে না। এমন নিঃশ্বাসগুলাকে গান শুনিয়া শুনিয়া বাদ্যযন্ত্রে ব্যবহার করিয়া করিয়া রাত্র দিন 24 ঘন্টা মুসলমানের সন্তানেরা নষ্ট করতেছ। 24 ঘন্টার মধ্যে 24,000 নিঃশ্বাস নিতেছ। একটা নিঃশ্বাস ব্যয় করিয়া একবারও তো তোমার মুখ থেকে বাইর হইল না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন অকৃতজ্ঞতার কথা! দুনিয়াতে একটা মানুষে 500 টাকা দিলে সে 3 মাইল নিয়ে যেতে পারে হাঁটিয়া। 500টা টাকা দিছে, উনি আমার উপকার করছে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, উনার সাথে 3 মাইল যাবে। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকার বিনিময়ে মানুষ মারি ফেলতেছে। 10 টাকা দিলে রোপণ করতেছে, আর 10 টাকা দিলে উখাড়ি ফেলে দিতেছে। আমার ভাইরা, 500-1000 টাকার বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের মিছিল করতেছে। অথচ যেই আল্লাহ তোমাকে নিঃশ্বাসগুলা দিল, এই প্রত্যেক 24 ঘন্টায় 24,000 নিঃশ্বাস গ্রহণ করতেছ, একটা নিঃশ্বাস খরচ করিয়া একবার আল্লাহর নামটা মুখে নিলা না।
কেমন অকৃতজ্ঞতা। এই জন্য আমার ছোট ভাইরা উঠকে বৈঠকে এই আরেকটা কথা কই শেষ, মনোযোগ আছে নি? আমরা তো সবাই বুঝি খালি খাতেমা বিল খায়ের, আমরা তো সবাই বুঝি খালি কলমা ভরি মরা। কি ভরি মরা? কলমা ভরি মরা। আমার বেরা দোস্ত আবাব, কলমা পড়ি মরা যে নিঃসন্দেহে ভালো, কোনো সন্দেহ নাই। খাতেমা বিল খায়ের তো শুধু কলমা পড়ি মরার নাম না। ও বেরা দোস্ত আবাব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যেরকম আল্লাহর জিকির, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এইটাও সেরকম জিকির। ও ভাইরা দোস্ত আহবাব, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বা লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যদি আপনি মৃত্যুবরণ করেন, সেটা যেরকম খাতেমা বিল খায়ের, আল্লাহ 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 করিয়া করিয়া মরা, এইটাও খাতেমা বিল খায়ের। আল্লাহ 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 করিয়া মরা অর্থাৎ জিকির করতে করতে মরা। এই জিকির করতে করতে যারা দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহর আশিকেরা কয়, ও বেরা দোস্ত আহবাব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের রুহু আল্লাহর আরশের নিচে যাইয়া সিজদায় পড়ে। একই সিজদায় কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামের যখন সিংহা ফুঁক দেবে, তখন সিজদার থেকে উঠবে, এর আগে আর সিজদার থেকে উঠবে না। মৃত্যুর থেকে নিয়া কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত আল্লাহ পাকের সান্নিধ্যে, আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় পড়ে থাকে জাকিরিনদের রূহ। মরতে দমে আউলিয়া কা হালে হোতা পুরসুরুর, মরতে দমে আউলিয়া কা হালে হোতা পুরসুরুর, লেকে হালে জাকিরে রব্বুল উলা কুছ और है, लेके हाले জাকিরে রব্বুল উলা কুছ और है। আমার ভাইরা দোস্ত আহবাব, আমিও আপনাদের কাছে দোয়া চাইতেছি, আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ জিকির করতে করতে যেন দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আর জুহাইয়ে কে নিকলে দম তোমারে সামনে, তুম हमारे सामने हो, हम तुम्हारे सामने। वाखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु तआला अला खैरि खल्किही मुहम्मदिन व आलिहि व सहबिही अजमाइन।